রাজ্য কৃষি বিপণন দফতরের অধীনে রায়গঞ্জে চালু হলো সুফল বাংলা স্টল। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে সুপার মার্কেটে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। এই প্রকল্পের অধীনে সুলভ মূল্যে কৃষিজ পণ্য সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, রায়গঞ্জ সহকারে রাজ্যে 517টি সুফল বাংলা বিপণন কেন্দ্র চালু হলো, যার মধ্যে 80টি স্থায়ী, বাকিগুলি ভ্রাম্যমাণ। এর উদ্দেশ্য হলো, একদিকে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন, অপরদিকে সাধারণ মানুষ সস্তায় কৃষিজ পণ্য ক্রয় করবেন। এখানে মিলবে সবজি, মুদি দ্রব্য, ফল সহ অনেক সামগ্রী। আগামীতে রাজ্যে আরো 100টি সুফল বাংলা স্টল চালুর পরিকল্পনা রয়েছে। দেখুন, রায়গঞ্জ শহরে এটা এই প্রথম আমরা আমাদের কৃষিজ বিপণন দপ্তরের মধ্য দিয়ে আমরা সুফল বাংলা বিপণনী রায়গঞ্জ শহরে আমরা চালু করলাম। ইতিমধ্যেই আমরা রাজ্যে এটাকে নিয়ে 517টি আমরা এই রকম সুফল বাংলা বিপণনী চালু করলাম। তার মধ্যে 80টা হচ্ছে স্থায়ী, অর্থাৎ এটা 80 নম্বরে, বাকিগুলো সব হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ গাড়ি সিস্টেমে তৈরি করে। এর মূল কাজ যেটা, যে একদিকে কৃষকের যে ফসলের দাম তারা যাতে পায়, আর একদিকে শহরের ক্রেতারা যাতে সস্তা মূল্যে সবজি পায় সেটার ব্যবস্থা করা। এবং আজকের উপস্থিতি যা বুঝলাম, যে এই সুফল বাংলা বিপণনী এখানে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে এবং প্রয়োজন অনুসারে আমাদের বললে আমরা এটা আরো বাড়াবো। আগামী দিনে আমাদের সারা রাজ্য জুড়ে আরো 100 বাড়াবার আমাদের পরিকল্পনা রয়েছে। কি কি পাবেন এখানকার সাধারণ মানুষ? এখানে সমস্ত রকম সবজি পাবেন এবং মুদিখানার দ্রব্য, যেটা আমাদের কৃষকের উৎপাদিত করা, ডাল, তেল, এখানে টমেটো পিউরিশন করা হচ্ছে এখানে, সেখানে মানে টমেটোর যে রান্না, ওটা লিকুইডটা দিলে টমেটোর মতোই টেস্ট পাওয়া যাবে, সেটাও এখানে আছে। সর্ষের তেল আছে এবং নানান রকমের মশলা রয়েছে এবং সমস্ত সবজি, ফল সমস্ত কিছু পাওয়া যাবে।